সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর সকাল সকাল উঠে দেখো রান্না বান্নাও শুরু করে দিয়েছি, মেয়ের টিফিনও রেডি করে নিলাম। আজকে মেয়েকে নুডলস বানিয়ে দিয়েছি, সেটা ভাজা ভাজা করে, তো একদম ঠান্ডা করে তারপর টিফিন বক্সে ভরে দিলাম। তো টিফিন বক্সটা লাগিয়েও দেওয়া হলো, এবার মেয়েকে দিয়ে দেবো। আর এইদিকে দেখো হাজব্যান্ড যেহেতু উঠে পড়েছে, হাজব্যান্ডের টিউশনি আছে, টিউশনি পড়ানো হয়ে গেল, তো দুজনের জন্য 2 কাপ চা রেডি করে নিলাম। এখন আমরা বসে বসে 2 কাপ চা খাই। এদিকে মেয়েকে বললাম স্নানে ঢুকে যা, মেয়ে স্নান করতে ঢুকে গেল। তো চলো চাটা এখন খেয়ে নিই। দেখো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। মেয়ে তো স্কুল চলে গেছে। সকাল থেকে একটু জ্বরটা কমেছে, এখন সেরকম জ্বর টর নেই। তাও ওষুধ খাইয়ে পাঠিয়েছি আর ওষুধ দিয়ে পাঠিয়েছি। তো এই দেখো কাপড় জামাগুলো, পিয়া তো কাজ করে দিয়ে চলে গেল, তো কাপড় জামাগুলো মেলে দিয়ে গেছিলো। তো আমি এখন জলখাবার খেয়ে দিয়ে দেখলাম যে কাপড় জামাগুলো সব তুলে নিয়ে আসি। এই যে সব তুলে নিয়ে চলে এলাম। যা রোদ, রে বাপ রে বাপ, কঠিন ব্যাপার। অতিরিক্ত কড়া রোদ দিয়েছে আর গরম হাওয়া চলছে। দেখলাম কিছুই তো শুকায়নি। এই মাত্র কেচে দিয়ে গেল যেহেতু, সেই জন্য দেখলাম যে এক কাজ করি, বারান্দায় মেলে দিই, সব শুকিয়ে যাবে। এই যা গরম হাওয়া দিচ্ছে আর রোদের তাপ, বারান্দায় দিলে শুকিয়ে যাবে। তো চলো এখন এগুলো সব বারান্দায় মেলবো। তারপরে রান্নাঘরে তো রান্না তো হয়ে গেছে, আর টুকিটাকি গ্যাস ট্যাস পরিষ্কার করা এগুলো আছে। তো চলো এখন এগুলো মেলে দিই, অতিরিক্ত গরমও লাগছে। চলো দেখো এখানে মেলতে হবে। এদিকে দেখো কাপড় জামাগুলো তো কেচে দিয়ে মেলে দিয়ে গেছিলো, তো আমি সব তুলে নিয়ে চলে এলাম। যা কড়া রোদ দিয়েছে, তো রোদে রাখলে সব জামা কাপড় পুড়ে যাবে। তো ভিজেই আছে, কিচ্ছু শুকায়নি। জল তো ঝরে গেছে, তো দেখলাম যে সব বারান্দায় মেলে দিই, যা রোদের তাপ এই বারান্দার মধ্যে সব শুকিয়ে যাবে। তো দেখো সব কাপড় জামা আমি তুলে নিয়ে চলে এসেছি, আর বাইরে কিচ্ছু রাখিনি, মানে উঠানের মধ্যে সব তুলে নিয়ে এসে এখানে মেলে দিলাম, এখানে সব শুকিয়ে যাবে। এখন একদিকে সুবিধে, মোটা মোটা জিনিস হলেও রোদের মধ্যে না দিলেও না সব শুকিয়ে যায়। তাতে তুমি কাপড় জামার উপর কাপড় জামা চাপিয়ে দাও, তাও শুকিয়ে যাবে। এই দেখো সব কাপড় জামা মেলে দিয়েছি এখানে। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। দেখেছো রোদ, দেখেছো এবং কড়া রোদ দিয়েছে, বাবরে বাইরে থাকা যাচ্ছে না একদম। তো চলো, তো জলখাবার খাওয়া দাওয়ার পর চাটাও খাওয়া হয়ে গেছে, কাপড় জামা মেললাম, তারপরে চা খেলাম। চাটা খেয়ে তো দেখলাম যে না, গ্যাস ট্যাসগুলো এবার পরিষ্কার করে নিই, কারণ গ্যাসের তো আর কোনো কাজ নেই। সেই জন্য গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে একদম মেজে ঘষে রাখি। আর এদিকে তো সব বাসন মেজে ঘষে দিয়ে গেছে, সেগুলো শুকিয়েও গেছে। কিছুটা শুকিয়েছিল, সেগুলো আমি র্যাকে তুলে দিয়েছি। আর কিছু বাসন আছে সেগুলো শুকিয়ে গেছে, সেগুলোকেও আবার আগে গ্যাসটা পরিষ্কার করে নিই, ওই ঝুড়ি থেকে বাসনগুলো খালি করে নেবো। তারপরে এগুলো সব ধুয়ে মেজে আবার বাসনের ঝুড়িতে দিয়ে দেবো। চলো, আসলে কি এত গরমে আর কিচ্ছু ভালো লাগছে না, মনে হচ্ছে ফ্যানের হাওয়াতেই বসে থাকি। কোনো কাজ করতেও ইচ্ছে করছে না, কিছুই না, আর শুধু জল জল খেতে মনে হচ্ছে। তো সেই জল খেয়েই চলছি, তাও মনে হচ্ছে না জলই খেয়েছে। তো যাই হোক, তো চলো দেখলাম রান্নাঘরটা গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে তারপরে ঘরটাগুলো ঝাড়ু দিয়ে নিয়ে একটু ফ্যানের হাওয়াতে বসি, যে কাজগুলো করার করে সেরে টেরে ফ্যানের হাওয়াতে বসবো। তারপরে যখন খাওয়ার হবে খাবো। একবার করে মেঘছা করছে, কিন্তু বাপরে সেই মেঘছাতে কোনো কাজ হচ্ছে না। যেমন কড়া রোদ, সেরকম লু চলছে, একদম গরম হাওয়াটা দিচ্ছে লু একদম। তো দেখেছো সব জানলা দরজা পুরো চারিদিকে বন্ধ। তো চলো এখন গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপর খাওয়ার পর আবার গায়ে জল দেবো, ঠান্ডা জল। কারণ খাওয়ার আগে দেওয়া হবে না, কারণ মনে করো আবার তো রান্নাঘরে ঢুকতে হবে খাবার দিতে টিতে। সেই জন্য খাওয়ার আগে আর দেবো না, একদম খাওয়া দাওয়ার পর ঠান্ডা জল গায়ে দেবো। সকালে তো চান করেছি, তো সেই জন্য যা ঘামাঘামি যা হচ্ছে হয়ে যাক, তো একদম খাওয়া দাওয়ার পর তখন দেবো। চলো এগুলো এখন ওইদিকে সিঙ্কের ওখানে রেখে দিই, গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই।
দেখলেই তো কাপড় জামাগুলো সব বাইরে থেকে তুলে নিয়ে এসে বারান্দায় মেলে দিলাম, কারণ যা রোদ করেছে। তো দেখলাম যে এবার গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই, কোন সকালে তো রান্না হয়ে গেছে। তো আর এই ডেলিকার তো করতেই হবে এগুলো, মনে করো প্রত্যেক দিনে গ্যাস ট্যাস পরিষ্কার করা, ঘর দুয়ার ঝাড়ু দেওয়া। হয়তো অনেকে দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছ, কিন্তু কিছু করার তো নেই। যা কাজ প্রত্যেক দিনে সেগুলোই তো তোমাদের সামনে তুলে ধরবো। তো এখন এই দেখো, গ্যাসটাকে আগে প্রথমে সাবান দিয়ে পরিষ্কার করে নিই, তারপরে ভিজে ন্যাকড়া দিয়ে, তারপর শুকনো ন্যাকড়া দিয়ে। আর এইদিকে একটু ফিনাইল দিয়ে এই স্ল্যাবটাকে পরিষ্কার করি, তাহলে পিঁপড়ে বলো বা কোনো পোকামাকড় ওঠে না। আর ফিনাইলটা শেষও হয়ে গেছে, কদিন ধরেই দোকানে যাওয়া যাচ্ছে, কিন্তু বলছে যে ফিনাইলটা আসছে না। তো দেখা যাক এখন কবে আসে। তো এদিকে দেখো, যেটুকু ছিল সেটুকু দিয়ে স্ল্যাবটাকে পরিষ্কার করে নিলাম। আর কিছু বাসন ছিল সেগুলো ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি, কারণ জলখাবার খাওয়ার পর চা খাওয়া হয়েছে, সেই বাসনগুলো ছিল। তারপরে গ্যাসের স্ট্যান্ডগুলো ছিল, সেগুলো মেজে টেজে পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরটারগুলো ঝাড়ু দেবো। ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে একটু ফ্যানের হাওয়াতে বসবো, কারণ যা গরম পড়েছে, অতিরিক্ত গরম পড়ে গেছে। আর এইদিকে যে জানলা দরজা খুলবো তারও উপায় নেই, গরম হাওয়া চলছে বাইরে। সেই জন্য তো কাপড় জামাগুলো চটজলদি তুলে নিয়ে চলে এসেছি। দেখলাম যে গরম হাওয়া চলছে, এমনিতেও রোদ করা, আর এদিকে গরম হাওয়া, তার থেকে বারান্দায় দিয়ে দিয়ে সব শুকিয়ে যাবে। সেই জন্য বারান্দায় সব দিয়ে দিয়েছি। আর এইদিকে এখন আর গায়ে জল দেবো না, ভাবছি যে একদম খাওয়া দাওয়ার পরেই তারপর গায়ে জল দেবো, কারণ সকালেই তো চান করেছি মনে করো, তাতেও কোনো লাভ তো হয়নি। সে ঘাম হচ্ছে, গরমও লাগছে। কারণ খাওয়া দাওয়ার সময় তো, এখন যদি গায়ে জল দিই, খাওয়া দাওয়ার সময় তো তখন রান্নাঘরে ঢুকতেই হবে। সেই জন্য আবার ঘাম হবে, আবার সব কিছু আরাম কিছুই নেই। তার থেকে খাওয়া দাওয়ার পরে একদম ঠান্ডা জল গায়ে দিয়ে তারপরে একটু রেস্ট নেবো। আর এইদিকে বাসনগুলো মেজে দিয়ে গেছিলাম। তো চলো রান্নাগুলো একবার দেখিয়ে দিই। আর এইদিকে সব কাজ কমপ্লিট করে নিয়েছি। তো টুটুদাও চলে আসছে, টুটুদা ভাত করেছে, সবজি করতে পারেনি, সবজি করা হয়নি। তো বললাম আমি যা সবজি করেছি এই দিয়ে সবাই মিলে খেয়ে নিই। টুটুদাকে শুধু বলেছি স্যালাডটা কাটুন, তো টুটুদা স্যালাড কাটবে। তো চলো তোমাদের তাকতে করতে রান্নাগুলো দেখিয়ে তারপরে আমরা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো। তো দেখে নাও। এই দেখো, এখানে আছে অড়হর ডাল ভাতের সঙ্গে খাওয়ার জন্য, সেই জন্য পাতলা করে করা হয়েছে। আর এটাতে আছে মাছ, মাছ সর্ষে, বাটা মাছের ঝাল। আর এখানে আছে পটল আলু তরকারি। এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া। এই যে পটল আলুর তরকারি, ডাল আর মাছের ঝাল, এই হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া। মেয়ে তো খাওয়া দাওয়া করেই গেছে, ডিম করে দিয়েছিলাম, মেয়ে খেয়ে চলে গেছে, এসে আর তো ভাত খাবে না। তো চলো দেখিয়ে দিলাম, আর টুটুদার স্যালাডটা কাটা হলে আমরা খাওয়া দাওয়া করবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যার সময় চা বানালাম এখন। আর চাটা অনেকক্ষণ বানানো হয়েছে, চা ছেঁকে নেওয়াও হয়েছে। তারপরে ওই মেয়ে ডাকলো, মেয়ের কোশ্চেনগুলো ধরাধরি করছিলাম। তো এখন চাটা মোটামুটি ঠান্ডাই হয়ে এসছে। তো চলো এখন চাটা খেয়ে নিই। ওইদিকে টুটুদাকেও দিয়ে দিয়েছিলাম। তো আমি আগে চাটা খাই, চাটা খেয়ে দিয়ে দেখি আটা মাখতে হলে মাখবো, তারপরে মেয়ের ওইদিকে যাবো। তো চলো এখন চাটা খেয়ে নিই। চায়ের সঙ্গে আজকে চা কিছু নিইনি, শুধু চা নিয়ে বসেছি। যা গরম পড়েছে আর ইচ্ছেও করছে না, সেই জন্য চাটা অতিরিক্ত গরম খাওয়াও যেত না। যাক ঠান্ডা ঠান্ডা হয়ে এসছে একটু, এবার খেয়ে নিই। এই দেখো চারটা দেখেছো, উপরে সর পড়ে গেছে, তার মানে কখন ছাকা হয়েছে। গরম এখনও আছে, তবে অতিরিক্ত গরমটা নেই। তো চলো এখন এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে বাকি কাজগুলো সারি। রাতের খাবার বানানো হয়ে গেছে, আর রাতের অনেক কাজগুলো সেরে রাখলাম কালকের জন্য। সবজি কেটে কুটে রেখে দিলাম। তো সেগুলো সারলাম, কারণ যা গরম, তখন সকালে যত জলদি জলদি রান্নাটা করে নিতে পারবো ততই ভালো। তো চলো, রুটি তো অনেকক্ষণ আগে করেছি, আর মেয়ে বলল খাবে না, কারণ এসে সেই স্কুল থেকে ফিরে খেয়েছে, তারপর আর খিদে নেই। তো শুধু পায়েসটা খেয়েছে। রুটি বানিয়েছিলাম ওর জন্য, কিন্তু খাবে না। তো চলো এখন আমরা খাবার নিয়ে বসে গেছি, তো খেয়ে নিই। চলো দেখো কি আছে। এই দেখো পটল আলুর তরকারি, পায়েস আর রুটি। আর এখন তো এই চললো পটল, এই তো সবে শুরু। তো এই যে আমি তো এটাতেই নিয়ে নিয়েছি। তো চলো এখন খেয়ে নিই।
দুজনে মিলে খাওয়া দাওয়া করে বেডরুমে এসে গেছি। আর এদিকে মেয়ের শরীরটা আজকে ভালো নেই। কালকে তো জ্বর ছিল, তো সেই স্কুল থেকে আসার পর থেকে কালকে ঘুমোচ্ছিল, সমানে ঘুমিয়ে চলছিল। তারপরে সন্ধ্যাবেলা একটু মুড়ি খেয়েছিল কালকে, আর ওষুধপত্র খেয়ে তারপর তো ঘুমিয়েই গেছিলো। তারপর রাত্রে আজ সকালে উঠেছে। আজকেও আবার স্কুল থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করেছে, একটু রেস্ট নিয়েছে, ঘুমিয়েছে। তো তারপরে সন্ধ্যাবেলা বলছে যে মাথা যন্ত্রণা করছে। জ্বর নেই কিন্তু মাথায় ব্যথা করছিল, তো একটু মালিশ টালিশ করে দিলাম। তাও বললো যে মাথা যন্ত্রণাটা অতিরিক্ত করছে। তো আমি বললাম যে যা খাওয়া দাওয়া কর, ওষুধপত্র খেয়ে ঘুমিয়ে পড়। তো ও তো রুটি খায়নি মেয়ে, পায়েসটা খেলো, পায়েসটা খেয়ে তারপরে ওষুধপত্র খেয়ে আপনার ঘুমিয়ে পড়েছে। সে শরীরটা আর ভালো নেই। আসলে কি, শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। আর এই দেখো দেখো না, আজকে আবার আমার ডান হাতটা আবার ব্যথা করছে। কালকে দেখছিলাম বাঁ হাতটা ব্যথা করছে, আজকে আবার ডান হাতের এই ঘানটা ব্যথা করছে। তো চলো আর বেশি বকো বকো করবো না, এবার ঘুমিয়ে পড়ি। ঘুমাতে তো চট করে পারবো না, যা গরম পড়েছে, পাখার হাওয়াতেও ঘাম হচ্ছে, সেই জন্য কখন যে ঘুম হবে। ঘুম থেকে উঠে উঠে মাঝে মাঝে গিয়ে আবার চোখে মুখে ঠান্ডা জল দিতে হচ্ছে। ঘুম তো ঠিক মতন হচ্ছেই না, এতে মানুষের শরীর খারাপও করে যাচ্ছে আর ক্লান্তি ভাব চলে আসছে। ঘুম ঠিক মতো না হলে না শরীরটাও ভালো লাগে না। কিছু করার নেই, এখন এইভাবেই চলতে হবে। এখন গরম তো কবে যে কমবে, এই তো সবে শুরু। আর এইদিকে বৃষ্টিরও পাত্তা নেই, কিছুই নেই। তো এখন কবে বৃষ্টি টিষ্টি হবে তা নেই ঠিক। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।